আপনারাও কি চান বাড়িতে বসে দোকানের মতো খাস্তা, কুরকুরে এবং ক্রাঞ্চি ফুচকা তৈরি করার জন্য? তাহলে কিন্তু আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি ফুচকার আটা মাখার পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কারণ ফুচকাটা যে তৈরি হবে, ওই ফুচকাটা তৈরির আসল চাবিকাঠি হলো সেই আটাটা মাখা বা আটা মাখন করা। সেই আটা মাখার পারফেক্ট পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে চলেছি। দোকানের মতো খাস্তা ফুচকা বানাতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এখানে আমি ব্যবহার করেছি সঠিক পরিমাণ আটা এবং অন্যান্য উপকরণ যেগুলো ব্যবহার হয় সেগুলা, সেই সাথে আটা মাখার সঠিক পদ্ধতি দেখানো হয়েছে। তো সর্বপ্রথম আমাদের একটা বড় গামলা নিয়ে নিতে হবে। ওই গামলার মধ্যে বাজার থেকে আমরা আটাটা কিনে আনি, ওই আটাটা ঠিকমতো একটা চালনি দিয়ে চালন করে নিতে হবে, কারণ চালন করাটা খুবই জরুরি। বাজার থেকে যে আটাটা আমরা নিয়ে আসি, ওই আটাটার মধ্যে কোম্পানি থেকে ডাইরেক্ট চলে আসে। তো ওইটার মধ্যে গমের সাধারণত ছোট ছোট আঁশ বা ছোট ছোট গমের কণা থেকেই থাকে। তো আমরা যদি আটাটা ডাইরেক্ট একদম চালন না করে মাখি, তো ওই আটাটার মধ্যে যখন পরবর্তীকালে ফুচকা তৈরি হবে, ছোট ছোট দানা থেকে যায়। ব্যালন করার সময় ওই আটাটার মধ্যে ঠিকমতো ব্যালন করা হয় না, এর ফলে পাপড়ির পরিমাণ বেশি হয়ে যায়, ঠিকঠাক মতো ফুচকাটা ফুলে না। তো এই জন্য আমাদের আটাটাকে সর্বপ্রথম ভালো করে চালন করে নিতে হবে। চালন করাটা অবশ্যই জরুরি। তো প্রথমে আমরা আটাটা চালন করে নিব ঠিকঠাক মতো। তো চালন করার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছ আটাটা থেকে কত পরিমাণ গমের ভুসি বা গমের যে দানাগুলো থাকে ওটা বেরোয়। এরপর আমরা ওই আটাটার মধ্যে পরিমাণ অনুযায়ী সুজি নিয়ে নিব। তো আমরা এখানে আটা নিয়েছি 3.5 কিলোর মতো। এই 3.5 কিলো আটার মধ্যে মোটামুটি 100 থেকে 150 গ্রামের মতো সুজি ব্যবহার করব। তো সুজি ব্যবহার করার কারণ হচ্ছে ফুচকাটা যাতে অনেক মুচমুচে হয়। আর এরপরে একটু সমপরিমাণ আমরা খাবার সোডা ব্যবহার করব, যাতে ফুচকাটা কুরকুরে ভাবটা আসে। এরপরে বন্ধুরা আমরা যে গামলাটিতে সমপরিমাণ আটা এবং সুজি নিলাম, ওই আটা এবং সুজিটা ভালো করে মিশ্রণ করে নিব। মিশ্রণ করাটা খুবই জরুরি, কারণ ঠিকঠাক মতো যদি না মিশিয়ে আমরা জল দিয়ে আটাটাকে মাখি, তাহলে আটাটা ঠিকঠাক মতো মাখা হবে না। এই জন্য আমাদের আগে আটা এবং সুজিটি ভালো করে মিশ্রণ করে নিতে হবে। তারপরে বন্ধুরা হালকা হালকা জল দিয়ে আটাটাকে মিশাতে হবে। হালকা হালকা জল দেব আর আটাটাকে ঠিকঠাক মতো মিশাতে থাকব। এতে সব জায়গায় জলটা পৌঁছবে এবং আটা মাখাটা খুব ভালো হবে। তো বন্ধুরা মাঝখানে বলে রাখি, আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবা আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবা নতুন নতুন ফুচকার রেসিপি পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলটিতে নতুন নতুন অনেক ফুচকা রিলেটেড এবং মজার মজার ভিডিও আসতে চলেছে, যেটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে। আশা করি তোমরা উপকৃত হবা। তো বন্ধুরা এটাও বলে রাখি যে আটাটা মাখতে অনেকটা সময় লাগে, তাই জন্য আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে কাট করে দিব, কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে আমি শুধু প্রসেসগুলো তোমাদের দেখিয়ে দিব কী করে আটা মাখতে হয়। এই প্রসেস অনুযায়ী তোমরা যদি তোমাদের বাড়িতে ফুচকা বানানোর জন্য আটা মাখো, তাহলে প্রত্যেকটা ফুচকা হবে একদম বলের মতো গোল, ঠিক আছে? আর প্রায় সব ফুচকাই হবে খুব দেখতে সুন্দর এবং মুচমুচে, যেটা খেতে হবে খুব সুস্বাদু। তো বন্ধুরা আমরা যে আটার মিশ্রণটি তৈরি করলাম, ওটা ভালো করে 15 থেকে 20 মিনিটের মতো খুব ভালো করে হালকা হালকা জল মিশিয়ে এটা মাখতে হবে। কারণ যদি জলটা বেশি হয়ে যায় তাহলেও ফুচকা ফুলবে না, আর জলের ভাগটা যদি কম হয় তাও ফুচকা ফুলবে না। এটা তোমাদের আন্দাজ অনুযায়ী জলটা তোমাদের ব্যবহার করতে হবে। আমি একটা অনুমান দিয়ে দিচ্ছি যে তোমাদের বাড়িতে যে রুটি মাখার জন্য যে আটাটা তৈরি হয়, ওই আটাটা থেকে হালকা শক্ত করে আটাটাকে মাখায় নিতে হবে। তো বন্ধুরা আটাটা মাখানো হয়ে গেল 10 থেকে 15 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিটের মতো আটাটা মাখানো হয়ে গেল। এবার আমরা আটাটাকে ভালো করে একটা ক্যারির মধ্যে ঢুকিয়ে, যাতে হাওয়া না ঢুকতে পারে, ক্যারির মুখটা ভালো করে বন্ধ করে উপরে একটা ভালো গামছা হোক বা তাওয়াল হোক, যাতে একদম হাওয়া পাস না হতে পারে, ওইভাবে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো এক জায়গায়। তো বন্ধুরা 2 থেকে 3 ঘন্টা হয়ে গেল। এখন আমরা আটাটাকে নিয়ে চলে আসবো আবার মাখানোর জন্য। তো তাওয়ালটা সরায়ে সেই পলিথিন থেকে, ক্যারি থেকে আমরা ওই আটাটাকে বের করে নেব। তো আটাটা বের করার পরে
আমরা আটাটা আবার ঠিকঠাক মতো একদম ভালো করে আবারও 10 থেকে 15 মিনিট এর মতো এটাকে মাখাতে হবে। খুব ভালো করে মাখাতে হবে যাতে একদম মিশ্রণটা খুব ভালোভাবে মিশে। তো এইভাবে আমরা আটাটাকে আবার 10 থেকে 15 মিনিট মাখিয়ে নিব। তো প্রসেসটা তোমাদের বলেই দিলাম। এরপরে মোটামুটি 10 থেকে 15 মিনিট মথার পরে আমাদের আটাটা ঠিকঠাক মতো রেডি হয়ে যাবে। তো ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। আটাটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা ছোট ছোট ডোয়ের মতো করে কেটে নেব, কারণ এতে গুলি করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেল। প্রথম থেকে দেখতে পেলে যে কিভাবে ফুচকার জন্য আমরা আটা বাড়িতে মাখিয়ে থাকি, ঠিক আছে। তো এই প্রসেসটা তোমরা যদি ফলো করে থাকো তাহলে খুব ভালোভাবে তোমরাও বাড়িতে ফুচকার জন্য আটা রেডি করতে পারবা, ঠিক আছে, আটা মাখাতে পারবা। তো ছোট ছোট ডো করে নেব এই জন্যই, কারণ এতে গুলি করতে অনেক সুবিধা হবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এই আটা থেকে কি করে গুলি কাটতে হয়। তো বন্ধুরা, আজকের মতো আমাদের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটি সবারই ভালো লেগেছে আর উপকারে আসবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাকে এত উৎসাহ আর ভালোবাসা দেওয়ার জন্য, সকল বন্ধুদের থ্যাংক ইউ।